উৎসব মুখার্জি। কনগ্রাচুলেশন জাস। সাধুদা, উৎসবকে বাইরে রাখবেন না। ওর বাবা কাকা খুব পাওয়ারফুল, ওরা যে কোনো ভাবে উৎসবকে রিলিজ করাবেই। যেভাবে হোক এই কেসটা আজকেই কোর্টে ওঠা দরকার স্যার। এভরিথিং ইজ রেডি, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ স্যার। উৎসব মুখার্জি, চলুন 1 মিনিট। আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে ছাড়বো না। আমি একটা সুযোগ চাইছিলাম, কিন্তু কেউ আমাকে সেই সুযোগটা দেয়নি, কেউ দেয়নি। আরে আমি আমি মানছি আমি একটা অপরাধ করেছিলাম, কিন্তু আমাকে যদি সুযোগ দেওয়া হতো তাহলে তো আমি নিজেকে পাল্টে নিতাম। আমি আমার মম ড্যাডকে বারবার করে বলেছি আমি পাল্টে যাব। জাস্ট প্লিজ আমাকে একটা সুযোগ দিন, আমাকে কোর্টে চালান করবেন না, প্লিজ আমাকে একটা সুযোগ দিন। মিস্টার বটমবেল প্লিজ আমাকে একটা সুযোগ দিন, প্লিজ আমি রিকোয়েস্ট করছি, আমাকে প্লিজ একটা সুযোগ দিন, কোর্টে চালান করবেন না। আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে কোর্টে চালান করবেন না। জাস্ট তো আমার কথা শুনবে না, বাট আই নো জগদ্ধাত্রী, আমি তোমাকে চিনি, তুমি আমাকে চেনো, তুমি আমাকে আমার বিয়ের আগে থেকে চেনো। আর জগদ্ধাত্রী, তুমি তো এখন এই বাড়ির বড় বউ তুমি। আর তুমিই বলেছো তুমি বউঠান আর আমি ঠাকুরপো। তুমি বলোনি? তুমি একবার হলেও তো বলেছো, বলো। জগদ্ধাত্রী, তোমার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে, আর সেই সম্পর্কের উপর ভিত্তি করে আমি তোমার কাছে প্রে করছি, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, প্রার্থনা করছি, হাত জোড় করছি। জগদ্ধাত্রী, প্লিজ আমাকে একটা সুযোগ দাও, আমি নিজেকে শুধরোতে চাই। প্লিজ আমাকে ক্রিমিনাল বানিও না, প্লিজ জগদ্ধাত্রী, আমাকে ক্রিমিনাল বানিও না, প্লিজ জগদ্ধাত্রী, প্লিজ আমাকে ক্রিমিনাল বানিও না। একসময় তোমার সাথে তো আমার। জাস্ট শাট আপ। জল অনেক দূর গড়িয়ে গেছে মিস্টার মুখার্জি। একটার পর একটা ছোট ছোট অপরাধ করতে করতে আজকে আপনি অনেক বড় অপরাধ করে ফেলেছেন, অনেকগুলো কেস। আর আমি কোন পরিবারের বউ, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আমি কোথায় চাকরি করি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছেন আপনি? আমি আপনার কে হই, দ্যাটস নট ইম্পর্টেন্ট। আমি কোন পরিবারের বউ, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। জগদ্ধাত্রী মুখার্জি এখানে ইম্পর্টেন্ট নয়, একটা নাম এখানে ইম্পর্টেন্ট, দ্যাট ইজ জ্যাফ সান্যাল। বিং জ্যাফ সান্যাল, আমি আপনাকে অ্যারেস্ট করেছি। এই চ্যালেঞ্জটা আপনি হেরে গেছেন। উৎসব মুখার্জি ডিফিটেড, রাইট? হারিনি, হারবো না। খেলা আজ থেকে শুরু হবে, শিকার খেলা। তুমি উৎসবকে চেনো না। চলুন মিস্টার বটমবেল, কোথায় যাবেন? কিন্তু বেশিক্ষণ নয়, কারণ এরপরে আপনাদের পেছনে প্রেস লাগবে, কলকাতার টপ লয়ার আসবে, কারণ এই ব্যাপারটা অনেক উপর অব্দি যাবে। মুখার্জি পরিবারকে বদনাম করার চেষ্টা করছে এই মেয়েটা। ইটস আ কনস্পিরেসি,
এটা একটা ষড়যন্ত্র। আর এটা নিয়ে একটা কেস ফাইল হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ মেননের খোঁজ চলছে, আমরা পেয়ে যাবো ওকে। উৎসব যখন একবার চলে এসছে, মেনানও আমাদের হাতের মধ্যে চলে আসবে। আই হেট ক্রাইম অ্যান্ড ক্রিমিনালস। রামকিঙ্কর লাহা, জ্যাস সান্যাল, তোমার কাজ তদন্ত করা, বাস, আর কিচ্ছু নয়। ক্রাইম শেষ করা। চোট লেগেছে মানে? বাথরুমে স্নান করতে গিয়ে পড়ে গিয়ে চোট লেগেছে। তখন কি আপনি বাথরুমের সামনে ছিলেন বা বাথরুমের কাছাকাছি কোথাও ছিলেন? না না, তখন আমি কেন? হ্যালো, এক্সকিউজ মি, কি 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 বলতে চান কি আপনি? পরিষ্কার করে বলুন, এক্ষুনি কি বলতে চান? আচ্ছা ঠিক আছে, থামো তুমি। কি হচ্ছে? চুপ না না, করো। এভাবে কেন আমার সাথে কথা বলবে? বলুন। না, কিছুই বলতে চাইনি। মানে আপনি তো বাড়ির পুরুষ, তা কাজকর্মে যান না? আরে না না, আমরা ধনী, আমাদের খুব একটা কাজকর্মে যেতে হয় না। হ্যাঁ, আমাদের একটা অফিস আছে, কিন্তু এত ব্যাংক ব্যালেন্স, এত জায়গা জমি, এসব নিয়েই চলে যাচ্ছে। আর ছেলের বিয়েও দিচ্ছি। এই শাম্বু, আয় এদিকে। আলাপ হয়ে গেছে আপনার এই গুণধর ছেলের সাথে? আপনার কথার মধ্যে একটা বিদ্রুপ পাচ্ছি। না, বিদ্রুপ টিদ্রুপ কিছু নয়, তবে আপনি বিদেশ থেকে ফিরলেন, আপনার বিয়ে সামনে, আর ঠিক তার আগেই ঠাকুর দালান থেকে গয়না চুরি হলো। হোয়াট ডু ইউ মিন? আপনি কি বলতে চাইছেন? না, আমি কিছুই বলতে চাইছি না। আমি ভাবছি ওই 4 ঠ্যাং 3 ঠ্যাং হয়ে গেল, আমি সেটাই ভাবছি আর কি। 4 ঠ্যাং 3 ঠ্যাং মানে? আমি হ্যাঁ, ওই টুলটার 4টে ঠ্যাং ছিল, একটা ঠ্যাং কোথায় গেল? এসব থাক না। এই দময়ন্তী, হ্যাঁ বলো। ওকে কিছু খাওয়া। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। না না, আমি কিছু খাবো না, আমি এখন আসছি, পরে আবার আসবো। রণে ভঙ্গ দিলেন নাকি? মানে পালাচ্ছেন? কেসটা সলভ করতে পারবেন না? পারবে নাকি? বাড়ির একজন বউ এসেছে কেস সলভ করতে। নিজের রাস্তা দেখুন, যান। রামকিঙ্কর লাহার কথায় বিদ্রুপ আছে, আর আপনার কথায়? আপনার কথায় আছে অভদ্রতা। উনি দাদু স্থানীয়, তাও সহ্য করা যায়, কিন্তু আপনাকে সহ্য করা যায় না। যাকে বাড়ির বউ বলছেন না, এই হাতের 5টা আঙ্গুল একবার মুঠো করলে আপনার পুরুষ হওয়ার সমস্ত অহংকার ঘুচে যাবে। শাট আপ! ভদ্রভাবে কথা বলুন। আন্টি, কি? আপনাদের পরিবারের সবাই অর্থের অহংকারে অন্ধ হয়ে গেছে, ভদ্র ব্যবহার করতে বলুন।